আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমি বাইতুল্লাহ অর্থাৎ যেদিকে ফিরে মুমিন সালাত আদায় করে সেই বাইতুল্লাহের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে দুনিয়াতে কিভাবে স্থাপন করেছেন, কিভাবে পাঠিয়েছেন, তার ইতিহাস সবারই জানা দরকার। সেই জন্য আমি এর সংক্ষিপ্ত ইতিহাসটি সবার সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছিলেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, যিনি আমার প্রতিনিধিত্ব করবেন, সেই কথাটাকে সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০ নম্বর আয়াতে এইভাবে বর্ণনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, যারা দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ আমি আল্লাহর যে কাজগুলি আছে সেই কাজগুলি তারা দুনিয়াতে করবে, তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি দুনিয়াতে এমন একটি জাতি পাঠাতে চান যেই জাতিরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে। আমরাই তো আছি, আপনার প্রশংসা সহ গুণগান বর্ণনা করতেছি। আমরা কি আপনার জন্য যথেষ্ট নই? এমন একটি প্রশ্ন ফেরেশতারা আল্লাহর যখন তাদের সাথে বলেছিল তখন এটা করেছিল। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা তাদের হুঁশ চলে আসছে এবং তারা বুঝলো যে আমরা যেই কাজটা করেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বলেছিল যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমাদের সাথে সাথে বলা দরকার ছিল, আল্লাহ আপনার যা খুশি আপনি তাই করেন, আমরা আপনার সমস্ত নির্দেশ এবং সমস্ত আদেশের অনুগত করার জন্য প্রস্তুত আছি। ফেরেশতারা চিন্তা করলো, আমরা তো সাথে সাথে এটা বলিনি, আমরা তো বলেছি যে আমরাই তো আছি আপনার গুণগান করার জন্য। আপনি দুনিয়াতে এমন জাতি কেন তৈরি করতে চান যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ বা রক্তপাত করবে? এই কথার পরে ফেরেশতাদের মধ্যে অনুশোচনা চলে আসলো। ফেরেশতারা অনুশোচনা করতে লাগলো। ফেরেশতারা অনুশোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে আল্লাহর যে আরশ আছে সেই আরশের নিচে তারা এক পিলার ছিল, সেই পিলারের মধ্যে জড়ায় ধরে এইভাবে শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছিল, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার যে গুনাহ করেছি, সেই ভুল করেছি, যে অন্যায় করেছি সেই অন্যায় আমাদের ঠিক হয়নি, আপনি গফুরুর রহিম, আপনি আপনি রহমান, আপনি রাহিম। এইভাবে করে তারা রোনাজারি কান্নাকাটি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে ফেরেশতারা যেভাবে কান্নাকাটি করতেছে, এই কান্নাকাটিটা আল্লাহর কাছে খুব ভালো লেগেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা যদি এই কান্নাকাটি করতেই চাও, এইভাবে আমার কাছে তওবা করতে চাও, আমার কাছে মাফ চাইতেই চাও, তাহলে তোমরা আমার আরশের নিচে একটা ঘর বানিয়ে সেখানে তোমরা এইভাবে তাওয়াফ করতে থাকো, ঘুরতে থাকো, আর আমার কাছে মাফ চাইতে থাকো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফেরেশতারা আল্লাহর আরশের নিচে একটি ঘর বানালেন, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। যেই বাইতুল মামুরের চতুর্দিকে ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করতে থাকে। এট এ টাইম, একসাথে, এক বর্ণনায় আছে ৩০,০০০ ফেরেশতা সেখানে এট এ টাইম তাওয়াফ করে, আরেক বর্ণনায় আছে যে ৭০,০০০ ফেরেশতা সেখানে এট এ টাইম তাওয়াফ করে। মজার বিষয় হলো সেটা হলো পৃথিবীর এই বাইতুল মামুর তৈরি হওয়ার পর থেকে নিয়ে যেই ফেরেশতারা একবার তাওয়াফ করেছেন, পৃথিবীর যখন প্রলয় হবে, কিয়ামত হবে, কিয়ামতের দিবস পর্যন্ত অন্য কোনো এই ফেরেশতারা আবার দ্বিতীয়বার তাওয়াফ করার জন্য সুযোগ পাবেন না। তাহলে বোঝা যায় সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কত বিশাল এক সৃষ্টি ফেরেশতা। এই ফেরেশতাকুল এই বাইতুল মামুরের চতুর্দিকে তাওয়াফ করতে লাগলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম সৃষ্টি করেই দিলেন, আদম সৃষ্টি করে যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাস সালিমিন। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো এবং এই জান্নাতের নাজ নেয়ামতের মধ্য থেকে তোমাদের যা খুশি তাই ভক্ষণ করতে পারো, যা খুশি তাই খেতে পারো, কিন্তু এই যে একটা গাছ আছে জান্নাতের মধ্যে, এই গাছের নিকট তোমরা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জান্নাতে যাওয়ার পারমিশন দিলেন, সমস্ত জায়গায় ঘোরাঘুরি, খাবার দাবার সব কিছু করার পারমিশন দিলেন, একমাত্র এই গাছের নিকট যাওয়ার কোনো পারমিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন না। এবং আদম আলাইহিস সালামকে বলে দিলেন, যদি তুমি এই গাছের কাছে যাও ফাতাকুনা মিনাস সালিমিন, তাহলে তোমরা দুইজনে হয়ে যাবে জালেমদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমরা অত্যাচারী এবং নিজের উপরে জুলুম করেছ, এর শাস্তি কিন্তু অনেক বিশাল ভোগ করতে হবে। ফাআযাল্লাহুমা শাইতান, যেটা কোরআনের স্পষ্ট বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে এই নির্দেশ দিলেন, শয়তান তো আদমের পিছনে পিছনে লেগেই আছে, কারণ শয়তান তো অভিশপ্ত। শয়তান তাদের দুইজনকে ধোঁকা দিয়ে দিলেন। ধোঁকা দেওয়ার পরে তারা দুইজনেই সেই গাছের কাছে গেলেন, সেই গাছের ফল খেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে রাগ করে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ, আল্লাহর কাছে তওবা করলেন, দোয়া করলেন, এই দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন এই দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন এবং তাদেরকে বললেন যে দুনিয়াতে তোমাদেরকে কিছু দিনের জন্য রেখেছে, তোমরা আবার এই জান্নাতে চলে আসবে। তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটি ফরিয়াদ করলেন। আদম আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি তো যখন জান্নাতে ছিলাম তখন আপনার এই বাইতুল মামুর নামক একটা ঘর দেখেছিলাম, যেটা আপনার আরশের নিচে অবস্থিত। সেখানে ফেরেশতারা তো আপনার সেই ঘরের মধ্যে চতুর্দিকে তওয়াফ করতো এবং আপনার গুণগান করত, আপনার এই তাসবিহ তাহলিল করত। আল্লাহ, আমি দুনিয়াতে এসেছি, আমি কি আপনাকে ইবাদত করার জন্য কিছুই পাবো না? আমার জন্য কি কিছুই হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের এই ফরিয়াদের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি কাপড় পাঠালেন। একেবারে বাইতুল্লাহর এই জায়গায়, বাইতুল্লাহটা যেই আদলে আছে ঠিক সেই আদলে একটি সবুজ রঙের কাপড় পাঠালেন। আরেক বর্ণনায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাইতুল মামুরকেই এই বাইতুল্লাহর জায়গায় একেবারে ঠিক বাইতুল মামুরটা যেভাবে আছে সেইভাবে এখানে পাঠিয়ে দিলেন এবং বাইতুল মামুরটাকে এখানে স্থাপন করে বাইতুল মামুরটাকে নিয়ে গেলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে কিভাবে গড় তৈরি করবে, অর্থাৎ আদমের এবাদতের জায়গা, এবাদতের ঘর কীরকম হবে সেইটার একটা চৌহদ্দি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বাইতুল মামুরকে আকাশে উঠিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তা যখন আকাশে উঠিয়ে নিয়ে গেলেন, তা এক বর্ণনা তো আছে এই যে একটা কাপড় পাঠালেন, সবুজ রঙের কাপড়, যেটা হলো একেবারে বাইতুল মামুরের আদলে। যেই বাইতুল মামুরটা আমরা দুইটা রেওয়ায়াতকে এইভাবে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরকে দিয়ে বাইতুল মামুরের একটা চৌহদ্দি দিয়ে গেলেন এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল মামুরকে চিহ্নিত করার জন্য একটি কাপড় পাঠালেন। সেই কাপড়টা এই বাইতুল মামুরের চিহ্নিত জায়গার উপরে এসে পড়েছেন। আদম আলাইহিস সালাম সেই ঘরের চতুর্পাশে তওয়াফ করতেন এবং আল্লাহকে ডাকতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সেখান থেকে বাইতুল্লাহ শুরু। তার পরবর্তী ইতিহাসটা আমরা ইনশাআল্লাহ সামনের এপিসোডে বর্ণনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।